নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, অবশেষে প্রকাশিত হয়ে গেল জিডিএস এর নতুন নোটিফিকেশন। তোমরা দেখতে পাচ্ছ জিডিএস এর নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল, একদম কারেন্ট ডেটেড নোটিশ। তোমরা দেখতে পাচ্ছ 12/7/2024 অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এবং দেখো, এখানে তোমাদের বলা হচ্ছে যে সাবজেক্টে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, ডেসক্রিপটিভ নোটিফিকেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট শিডিউল যেটা জানানো হয়েছে। এবং দেখো এখানে কি কি বলা হচ্ছে সেগুলো সবই কিছুই তোমাদের স্টেপ বাই স্টেপ বলবো। তো এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে যে জিডিএস এ যে যে পোস্টগুলো আছে, যেমন ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং ডাক সেবক, এই সব বিভিন্ন পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে দ্য ডিটেল অফ ভ্যাকেন্ট পোস্ট, অর্থাৎ তোমাদের শূন্য পদের ব্যাপারটা কিন্তু অ্যানেক্সার 1-এ কিন্তু বলা হয়েছে। তো অ্যানেক্সার 1-এ কি বলা হয়েছে সেটাও আমরা জানবো। এখানে বলা হচ্ছে যে সাবমিট অনলাইন ফলোয়িং লিঙ্ক। তো এই লিঙ্কে তোমাদের কিন্তু ভিজিট করে কিন্তু তোমাদের অনলাইন আবেদন কিন্তু করতে হবে। কবে থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে? তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে যে রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশনে পরে যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি হয় সেটা কিন্তু তোমরা মডিফাই করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ মেল আইডি কিন্তু ইনপুট করতে হবে। যদি কোনো কারণে যদি কোনো ভুল ভ্রান্তি যদি করো, পরবর্তী সময় কিন্তু এটার কিন্তু কোনো সংশোধন তোমরা করতে পারবে না। এখানে দেখো তোমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা জানো এখানে সম্পূর্ণ কিন্তু আবেদন অনলাইন মোডে কিন্তু করতে হয়। তো সেক্ষেত্রে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন এবং সাবমিশনের ডেট যেটা হয়েছে সেটা হচ্ছে 15ই জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং 5ই আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ রেজিস্ট্রেশন এবং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। এডিট বা কোনো কারেকশন যদি করার থাকে সেটা কিন্তু তোমরা করতে পারবে। 3টে দিন কিন্তু তোমাদের সময় দেওয়া হয়েছে, 6 তারিখ থেকে 8ই আগস্ট পর্যন্ত। 6ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত তোমরা সংশোধন করতে পারবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে। তো এখানে দেখো তোমাদের এই ব্যাপারে কিন্তু কিছু বলা হয়েছে। এবং জিডিএস এর যে 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 পোস্টগুলো আছে, যেমন ব্রাঞ্চ পোস্টমাস্টার, সেই ব্রাঞ্চ পোস্টমাস্টারকে কি কি কাজ করতে হবে সেই জব প্রোফাইলের টাইপের কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, যেগুলো আমি অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তোমরা সেগুলো জানোই। তবে আমি তোমাদের বেসিক কিছু আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ডে টু ডে পোস্টাল অপারেশন টাইপের তোমাদের কাজ থাকবে, যেগুলো ব্রাঞ্চ পোস্ট অফিসেই তোমাদের কাজ করতে হবে। এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, তোমরা জানো এখন যেগুলো পোস্ট অফিসে যেহেতু এখন ব্যাংকিং টাইপের কিছু কাজ হয়, তো সেইগুলো কিন্তু তোমাদের কাজ থাকবে। ঠিক আছে, এগুলো কিন্তু মেনটেন তোমাদের করতে হবে। এবং যেটা বলা হচ্ছে যেটা মার্কেটিং, প্রমোশন, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এইসব টাইপের তোমাদের কাজ থাকবে। তারপরে হচ্ছে কাস্টমার সার্ভিস রিলেটেড তোমাদের কিন্তু কিছু কাজ থাকবে। ঠিক আছে, মেল কনভেন্স করা, মেল ডেলিভারি করা, এগুলো তোমাদের কিন্তু টাইমলি ফাংশনিং অফ দ্য অফিস, এগুলো কিন্তু তোমাদের অফিসিয়াল টাইপের কিন্তু কিছু কাজ কিন্তু তোমাদের করতে হবে। এগুলো কিন্তু তোমাদের বলা হয়েছে। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এদেরও কিন্তু কাজের ডিটেলসটা দেওয়া আছে। এগুলো আমি অলরেডি আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করেছি তোমাদের সাথে। তো দেখো এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না, এবার চলে এলাম বেতনের দিকে। বেতন কত টাকা পাবে? বেতনের ক্ষেত্রে বলা হয়েছে যে হুইচ ক্যারি অ্যান অ্যানুয়াল ইনক্রিজ 3%, অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু বছরে 3% করে কিন্তু তোমাদের বেতন ইনক্রিজ হবে। এগুলো কিন্তু ইনক্রিজ যেটা হবে সেটা তোমাদের এখানে বলা হয়েছে। দেখো বিপিএম এর জন্য, বিপিএম ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের 12,000 টাকা থেকে 29,380 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবিপিএম এর জন্য ডাক সেবক, সেখানে দেখতে পাচ্ছ 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে। এই যে বেতন, মানে তুমি 12,000 টাকা থেকে শুরু করলে, তারপরে তোমার 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয়ে তোমাদের আবারও কিছু বেড়ে গেল, এইরকম করে কিন্তু ইয়ারলি বেসিসে কিন্তু তোমাদের বাড়বে। ওকে, এরপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে বুঝে নাও যে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। 18 থেকে 40 বছর যেরকম থাকে সেরকমই আছে। ইউআর ক্যান্ডিডেট, ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং যারা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদের 18 থেকে 43 বছর মতো বয়স প্রয়োজন, যদি থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং যাদের এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এজ তোমাকে কিন্তু ক্যালকুলেট করতে হবে 5/8/2024, 5ই আগস্ট 2024 হিসাবে কিন্তু, অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হিসাবে কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে দেখো রিল্যাক্সেশনের জন্য লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার পিডাব্লিউবিডির ব্যাপারটাই কি কোনো রকম সিলেকশন মানে রিল্যাক্সেশন আছে? তো নিশ্চয়ই রিল্যাক্সেশন আছে। পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটরাও কিন্তু 10 বছর, ওবিসি ক্যান্ডিডেট যদি পিডাব্লিউবিডি হয়ে থাকো 13 বছর, আবার পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 15 বছর মতো রিল্যাক্সেশন পাবে। কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার সেটা হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন নেই। এই কাজটা করেছে 10% রিজার্ভেশনটাই শুধু দিচ্ছে, বাদ বাকি কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন ফেসিলিটি দেয়নি। আচ্ছা, এখানে দেখো এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন তোমরা পাবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশনটা বুঝে নাও। এডুকেশন কোয়ালিফিকেশনে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, যেমন এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক ছিল সেরকমই কিন্তু রয়েছে। তো এখানে মাধ্যমিক তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে এবং সাথে তোমাদের বলা হচ্ছে যে মাধ্যমিকে তোমাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশ অন্যতম কিন্তু সাবজেক্ট হিসাবে থাকতে হবে, তাহলেই কিন্তু তোমাদের সেই মাধ্যমিকের যোগ্যতাকে কিন্তু মানে ধার্য করা হবে। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ। এই লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কিন্তু অনেকেই গন্ডগোল করে ফেলছো, যে লোকাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সেইখানকার তোমাদের মাতৃভাষা কিন্তু জানা দরকার। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাতৃভাষা হচ্ছে বাংলা, তো সেক্ষেত্রে এখানে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে। তুমি যদি অন্য কোনো স্টেটে আবেদন করো তাহলে সেক্ষেত্রে তুমি সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানো না, তাহলে সেখানে তুমি কিন্তু একদমই আবেদন কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো সেইগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবং কোন স্টেটে আবেদন করা যেতে পারে লোকাল ল্যাঙ্গুয়েজের বেসিসে, যেমন হচ্ছে ত্রিপুরাতে আবেদন করা যেতে পারে, আসামের কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু আবার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে আবেদন করতে পারবে। সেগুলো আমি তোমাদের ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলছি। তো দেখো এগুলো কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এবং দেখো তোমাদের পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে আদার কোয়ালিফিকেশন। আদার কোয়ালিফিকেশন কি প্রয়োজন? নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে তোমাদের কিন্তু বেসিক নলেজ কিন্তু প্রয়োজন। এবার তোমরা অনেকে বলছো যে স্যার কম্পিউটারে কি যোগ্যতার জন্য কোনো সার্টিফিকেট শো করতে হবে? কোনো রকম সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, কোনো সময় কিন্তু লাগতো না। যদি তোমার সার্টিফিকেট থাকে, যদি ওখানে তোমরা ফিল আপ করার সময় যদি অপশানে পাও তাহলে সেটা তুমি আপলোড করতে পারো, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এখানে কিন্তু কম্পিউটারের যোগ্যতা মানে নলেজটা কিন্তু দরকার। ঠিক আছে, বেসিক নলেজ, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যেরকম একটা বেসিক নলেজ হয়। এরপরে বলছে নলেজ অফ সাইক্লিং। এইটা নিয়েও অনেকের একটা সংশয় আছে যে সাইকেল চালানো জানতেই কি হবে। দেখো, প্রথম কথা আমি তোমাদের বলে দিই, এই এখন অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল আপ চলবে 5ই আগস্ট পর্যন্ত। ঠিক আছে, 5ই আগস্ট পর্যন্ত যথেষ্ট পরিমাণে সময় আছে। তারপরে কিন্তু তোমাদের 2 থেকে 3 মাস মতো সময় লেগে যাবে ডিভির জন্য। তোমাদের লিস্ট 1, লিস্ট 2 অনেকগুলো লিস্ট এরকম বেরোবে। তার জন্যই বলছি যথেষ্ট পরিমাণে সময় পাবে, তার মধ্যে তোমরা অনায়াসে কিন্তু সাইকেল শিখে যাবে। এই ব্যাপারে তোমাদের কোনো কিন্তু সমস্যার ব্যাপার কিন্তু নেই। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের রিজার্ভেশন রুলের ব্যাপারেও বলেছে, যেমন এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি যারা থাকবে তাদের যেরকম রিজার্ভেশন যেরকম থাকে তারা কিন্তু রিজার্ভেশন পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো যারা যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো, তাদের পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের যেরকম যে ক্যাটাগরি থেকে তোমরা আছো, যেমন লোয়ার ভিশন বা তোমাদের যদি হার্ড হিয়ারিং বা এরকম যাদের যাদের যা ক্যাটাগরি আছে পিডাব্লিউবিডি, তারা সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য এই যে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের আবেদন সাবমিট করার জন্য তোমাদের লাস্ট ডেট হচ্ছে 5ই আগস্ট। এবার দেখো যে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন কিন্তু নেই, একদম যেরকম আগে ছিল সেরকমই আছে। বলছে অ্যাপ্লিকেন্টস উইল বি শর্টলিস্টেড ফর এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ এ সিস্টেম জেনারেটেড মেরিট লিস্ট। সেটা কিন্তু সম্পূর্ণ বেস অফ মার্কস অফ 10, অর্থাৎ মাধ্যমিকে যে নাম্বারটা তুমি পেয়েছো সেই নাম্বারের পার্সেন্টেজ হিসাবে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে। ঠিক আছে, পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে। তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলস দেওয়া আছে, এবং গ্রেড পয়েন্ট এবং মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর এগুলো কিন্তু তোমাদের যেরকম আগে ছিল সেরকমই কিন্তু আছে। এবং আর কি কি ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের বলছি। দেখো এখানে তোমাদের ডিভি, যখন তোমাদের ডিভি হবে তোমরা যে আবেদন করছো মানে অনলাইন আবেদন করছো, এই অনলাইন আবেদন করার সময় যে যে প্রয়োজনীয় তোমাদের ডকুমেন্টস তোমরা আপলোড করছো সেই ডকুমেন্টের অরিজিনালগুলো কিন্তু তোমাদের চেক করা হবে যখন তুমি ডিভি দিতে যাবে। ওকে, কি কি ডকুমেন্টস? সেটা লাগছে হচ্ছে মার্কশিট, অর্থাৎ মাধ্যমিকের তোমার মার্কশিট লাগবে। আইডেন্টি প্রুফের জন্য তোমার আধার কার্ড দিতে পারো, এনিওয়ান, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, যে কোনো একটি আইডি প্রুফ লাগবে।
তারপরে কাস্ট সার্টিফিকেট যারা যারা এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ঠিক আছে, পিডাব্লিউবিডি, যে ক্যাটাগরি থেকে যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আপডেট করা কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে। পিডাব্লিউবিডি সার্টিফিকেট, ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ। ডেট অফ বার্থের প্রুফের জন্য যদি তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেবে, না হলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দিতে পারো, বা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েও কিন্তু হয়ে যায়, কারণ সেখানেও কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ করা থাকে। এরপরে যেটা লাগবে সেটা পরবর্তী সময় কিন্তু তোমাদের লাগবে, যেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য মেডিকেল অফিসার। সেটা কোনো হসপিটাল থেকে তোমরা কালেক্ট করতে পারো বা কোনো হেলথ সেন্টার থেকে, কিন্তু তোমরা এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। এরপরে এটা হচ্ছে ট্রাইবালদের জন্য, যারা অরুণাচল প্রদেশ থেকে বিলং করছে তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়। ওকে, আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে এই ইনফরমেশনগুলো দেওয়া ছিল।